প্রিয় দর্শক, প্রতিদিন ২৪-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদে। আমি আসমা হাসান। আজকের আলোচনার বিষয় হাকালুকি হাওর বিপন্ন, অবৈধ মাছ শিকারে হুমকির মুখে বাংলাদেশের বৃহত্তম মিঠাপানির মাছের ভাণ্ডার। হাওরে চলছে মাছ নিধনের প্রতিযোগিতা। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকিতে বর্ষা শেষে পানির স্তর কমতেই শুরু হয়েছে ভয়াবহ মৎস্য সম্পদ ধ্বংসের প্রতিযোগিতা। দিন বিশেষ করে রাতের আধারে অবৈধ বেড়জাল ও কারেন্ট জাল দিয়ে নির্বিচারে ধরা হচ্ছে মা মাছ ও পোনা মাছ। এতে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার হুমকির মুখে পড়েছে। মাদার ফিশারিজ আজ সংকটে। একসময় সমৃদ্ধ এই হাওরকে বলা হতো দেশের অন্যতম মাদার ফিশারিজ। প্রায় ১৮,১১৫ হেক্টর আয়তনের হাকালুকি ২৭৬টি আন্তঃসংযুক্ত বিল নিয়ে গঠিত। এখানে উৎপাদিত মাছ শুধু স্থানীয় চাহিদাই পূরণ করত না, দেশের নানা প্রান্তেও সরবরাহ হতো। ২০১৬ সালে এখানে প্রায় ৪০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছিল। মৎস্য বিভাগ দাবি করেছিল গত মৌসুমে উৎপাদন বেড়েছিল ২০%। কিন্তু চলতি মৌসুমে সেই ধারা আর বজায় থাকছে না। আইন মানা হচ্ছে না। বাংলাদেশের মৎস্য আইন অনুযায়ী ৩০ সেন্টিমিটারের নিচে বোয়াল বা আইর, ২৫ সেন্টিমিটারের নিচে কার্প জাতীয় মাছ, মা মাছ ও পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। সম্প্রতি কুলাউড়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের টাস্ক ফোর্স যৌথ অভিযান চালিয়ে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে। এর আগে ১.৫ লাখ টাকার জাল ও হাজার হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু অভিযান সত্ত্বেও অবৈধ মাছ শিকার বন্ধ হয়নি। সংঘবদ্ধ চক্র প্রতি রাতে বিশাল বেড় জাল দিয়ে মাছ শিকার করছে। এতে শুধু মাছ নয়, জলজ উদ্ভিদ ধ্বংস হচ্ছে, হাওরের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ রয়েছে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তাও মাসোহারা নিয়ে এই চক্রকে প্রশ্রয় দিয়ে থাকেন। বিশেষজ্ঞদের সতর্কবার্তা। পরিবেশকর্মী মিন্টু দেশুয়ার সতর্ক করে বলেছেন, মা মাছ ও পোনা ধরা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে দেশীয় মিঠাপানির মাছ বিলুপ্তির মুখে পড়বে। শুধু অভিযান নয়, জেলেদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থাও জরুরি। জেলেদের জীবন সংগ্রাম। প্রায় ১,৯০,০০০ মানুষ হাকালুকির ওপর নির্ভরশীল। শুধু তালিকাভুক্ত জেলে আছেন ১,৭১০ জন। তার বাইরে আরও বহু মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় জেলে সুমন মিয়া বলেন, সরকার যদি সহযোগিতা করত তাহলে হয়তো আমরা বিকল্প পেশা নিতাম, কিন্তু এখন মাছ ধরা ছাড়া আর কোনো উপায় নেই। অন্য এক জেলের ভাষায়, পোনা ছেড়ে দিলে তা বড় হয়ে আবার আমাদের কাছে ফিরে আসবে কিনা সেই নিশ্চয়তা নেই, তাই এখন যা পাই তাই ধরতে বাধ্য হই। কুলাউড়া উপজেলা উৎস কর্মকর্তা সুলতান মাহমুদ জানিয়েছেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, কিন্তু এত বড় হাওর নজরদারি করতে জনবল ও লজিস্টিক সাপোর্ট কম। শুধু আইন প্রয়োগ নয়, স্থানীয় মানুষকে সচেতন করতে হবে। জেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ নুরুন্নবী বলেন, মৌলভীবাজারের সব হাওরে টাস্কফোর্স অভিযান চলছে। শীঘ্রই জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের প্রকল্প বাস্তবায়ন হবে। জীববৈচিত্র্যের সংকট। একসময় হাকালুকিতে রুই, কাতলা, মৃগেল, কালো বাউস, বোয়াল, শোল, গজার, পাবদা, মাগুর, শিং, কই, ট্যাংরা, রানী, মলা, বাচা প্রায় সব দেশেও মাছে পাওয়া যেত। কিন্তু এখন অনেক প্রজাতি বিলুপ্তির পথে। পাঙ্গাস, পাবদা, শিং, রানী, ঘনিয়া আজ বিরল। একসময়ের হাওরের ইলিশও এখন শুধুই স্মৃতি। এখনই না জাগলে কাল দেরি হয়ে যাবে। দর্শক, হাকালুকি হাওর কেবল বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। এই প্রাকৃতিক মাছের ভাণ্ডার যদি এভাবে নিঃশেষ হয়ে যায়, তবে তা শুধু খাদ্য নিরাপত্তাকেই নয়, মানুষের জীবিকা, পরিবেশ ও আয়নতিক অর্থনীতিকেও ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। দর্শক, হাকালুকি হাওর নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের পরামর্শই আমাদের আগামী প্রতিবেদনে দিক নির্দেশনা দেয়। আমাদের এই আয়োজন যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই প্রতিদিন ২৪ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে পেতে চাইলে বেল আইকনে চাপ দেন। শুধু তাই নয়, আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করুন, যাতে প্রতিটি আপডেট সহজেই পেয়ে যান। মনে রাখবেন, প্রতিদিন ২৪ প্রতিদিন হাজির হয় সত্য, নিরপেক্ষ এবং মানবিক সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে। আমি আসমা হাসান আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সঙ্গে ছিলাম। আবারও দেখা হবে নতুন কোনো সংবাদ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।